হরে কৃষ্ণ সকলকে। তো আজকে একটা নতুন কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। তো আজকে এই কেকটা ছিল রাধাষ্টমী থিমের উপরে। তো আমি দেখো প্রথমে শুরু করে নিয়েছি, এগলেস স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি, আর এখানে কাট করে নিয়েছি 3টে লেয়ারে স্পঞ্জটাকে। আর তারপরে দেখো এখানে ক্রিম লাগিয়ে নিয়েছি একটু বেসে। তারপরে আমি প্রথম পার্টে কেকটা বসিয়ে নিলাম, নিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি যাতে কেকটা খুবই সফট থাকে। তারপরে দেখো এখানে ক্রিম দিয়ে দিয়েছি। তো এখানে আমি স্ট্রবেরি ক্রিমই ইউজ করেছি। দেখো আর দিয়ে দিয়েছি এখানে পার্টে পার্টে স্ট্রবেরি ক্রাশ, আর ব্যবহার করেছি হচ্ছে চকো চিপস। দেখো এখানে দিয়ে দিলাম। এবার নেক্সট লেয়ারে কেকটি এখানে বসিয়ে দিলাম, দিয়ে কোট করে নিচ্ছি ক্রিম দিয়ে। আবার সুগার সিরাপ দিয়ে দেবো, সেম প্রসেসে আবার এখানে সেকেন্ড লেয়ারটা করে নিলাম। দেখো আবার স্ট্রবেরি ক্রিম দিয়ে দিয়েছি। তো এই কেকটা অর্ডার করেছিল আমার দিদির অফিস থেকে একটা দিদি। সে আমার কাছে জন্মাষ্টমীর জন্য কেক নিয়েছিল। তো বলেই ছিল কেকটা খেয়ে ভালো লেগেছিলো বলে যে রাধাষ্টমীতেও নেবে কেক। তো আবার সে অর্ডার করেছে আমার কাছে। তো দিদিটার জন্যই বানাচ্ছিলাম। আর জন্মাষ্টমীর কেকটা এতটাই ভালো হয়েছিল যে সে আবার নিয়ে তার অফিসে সবাইকে নিয়ে গিয়ে খাইয়েছেন। এটা খুবই ভালো একটা ব্যাপার। তার সব অফিসে যেই ডক্টর ছিলেন তাদের সবাইকে খাইয়েছিলেন, আমাকে দিদি বললেন। তো যাই হোক, এখানে দেখো আমার এই কথা বলতে বলতে রেডি হয়ে গেছে পুরোটা। তো এবার ক্রাম কোটিং হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে সেট করে নিয়ে আমি এখানে পিঙ্ক ক্রিম বানিয়ে রেখেছি, কারণ দিদি বলেছিল যে কেকের আউটার লেয়ারটা পুরোটা পিঙ্কের উপর রেখো। তো যাই হোক, এখানে দেখো আমি এখানে পিঙ্ক কালার দিয়ে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। আর এইভাবে পাইপিং ব্যাগে করে ক্রিম দেবে। যারা বিগিনার আছো বা যারা শিখছো প্রথমে, এইভাবে ক্রিম দিলে তোমাদের ইভেনলি সব জায়গায় ক্রিমটা সমানভাবে পড়বে, মানে বেশি কমের কোনো ব্যাপার হবে না। তো এটা একটা ট্রিক্স। আমিও ফার্স্টে এমনি ক্রিম দিতাম, কিন্তু মনে হতো যে এদিক ওদিকে বেশি পড়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে করাতে আমার মনে হয়েছে যে এটা খুবই একটা ভালো উপায়। তো দেখো এবার দিয়ে দিলাম ক্রিমটা, দিয়ে এবারে স্মুথনিংয়ের পালা, যেটা আমার কাছে মনে হয় যে যতক্ষণ স্মুথ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে স্মুথ করতেই হবে। তো এটা আমার সবথেকে বেশি ডিফিকাল্টও লাগে, আবার ভালোও লাগে, কেননা যত নিট অ্যান্ড ক্লিন হবে কাজটা ততই তো সবার ভালো লাগবে। তো এই স্টেপটা যে আমি কতবার করি তার কোনো স্মুথ জানা হয়েই এসছে কাছাকাছি। তাও আমার যেন সবসময় মনে হয় যে ভালো হলে হয়তো ভালো হতো। এখানে আমার এটাই হয়তো হওয়া নিজের কাজের সঙ্গে মানুষের সম্পর্ক। তো যাই হোক, দেখো এখানে হয়ে গেছে। তো এই কেকের ডেকোরেশনটা দিদিটাই পাঠিয়েছিল আমাকে। তো বলেছিল রাধারানীর ছবি দিয়ে বানাতে। তো এখানে আমি ছোট যেহেতু কেকটা খুবই মিনি কেক, এটা বেন্টো সাইজের একটা কেক, তো আমি এখানে 3টে ছবি ব্যবহার করেছি। তো দেখো রাধারানীর 3টে ছবি বসিয়ে দিলাম। এখানে বাসিটা ব্যবহার করে ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম আমি এটা হাতে। তো দেখো এটাও বসিয়ে দিলাম, দিয়ে 3টে ছবি এখানে সেট করে দিয়েছি। আর ফন্ডেন্ট দিয়ে লাডলি লিখেছিলাম, সেটা আমি কেকের উপরে বসিয়ে দিয়েছি। আর 2টো ময়ূর পালক ব্যবহার করেছি এখানে, যাতে এনহ্যান্স করে বেশি লুকটা। তো দেখো এখানে আমার হয়েই এসছে কেকটা। আর দেখো এই ছিল কেকটা ফাইনাল লুক। আর কেকটা আমার ডেলিভারও হয়ে গেছে, আর উনি নিয়েছিলেন এবং খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছে। তো যাই হোক,